বিদেশের নামে প্রতারণা, সৌদি আরবে নিয়ে আকামা না দেওয়া, কাজ করিয়ে বেতন না দেওয়া ও নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে সুমন জমাদ্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত সুমন জমাদ্দার পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের রাজপাড়া গ্রামের মৃত মজিদ জমাদ্দারের ছেলে। সুমন জমাদ্দার ইতিমধ্যে পাথরঘাটা মঠবাড়িয়া ঢাকা রুটে সুমন ট্রান্সপোর্ট নামে বাস সার্ভিস চালু করেছেন। ইতিমধ্যে সুমন জমাদ্দারের সৌদি আরবে নারী গঠিত আপত্তিকর কিছু ছবি ও ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে। যদিও সুমন জমাদ্দার তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মুঠোফোনে অস্বীকার করেছেন। আজ আমরা সুমনের অনিয়ম ও প্রতারণার প্যাকেজ নিউজের প্রথম পর্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমি আমার নাম হচ্ছে ইয়াসমিন। আমি থাকি সৌদি আরব জেদ্দায়। আমি সুমনের ওয়াইফ। সে আমারে 3 বছর আগে মনে করেন বিয়ে করছে, করোনা যখন শেষ হয় লকডাউনে। তখন আমি বিয়ে বসবো না, যে তার বাড়ি বরিশালে, শুনি সে কন্ট্রাক্টদারি করে। তো মানে বুঝতে পারছি যে ওরকম কন্ট্রাক্টদারি যারা করে তারা তো একটু চিটিং থাকে। তখন সে এই মনে করেন 8 মাস আইসা আইসা আমার হসপিটালের সামনে দাঁড়ায় থাকতো। সে আমি জিজ্ঞেস করছি, আপনার বউ আছে, বাচ্চা আছে? হ্যাঁ বলছে, হ্যাঁ আছে। তার 2 মেয়ে আছে, তার ছেলে হয় না, এদের বংশে নাকি ছেলে হয় না। তখন আমি বলছি, আপনার মারে ফোন দেন। ওনার মারে ভিডিও কলে মানে আমার সাথে কথা বলাইছে। ওনার মা বলছে, হ্যাঁ আমার বড় ছেলেরও 2 মেয়ে, ছোট ছেলের 2 মেয়ে, এই ছেলেরও সবার মেয়ে হয়, ছেলে হয় না। আমার স্বামী মারা গেছে 2 মাস হয়। যদি আমার ছেলে তোমার বিয়ে করে একটা ছেলে হয়, সমস্যা কি? আমি ওর মা, আমি অনুমতি দিছি। তার মা আমাকে অনুমতি দিছে, তারপর আমি বিয়ে বসছি তার সাথে। বসার পরে সে এই মানে ওই 2 বছর ভালো ছিল। এখন এই 1 বছর ইদানিং সে দেশে গিয়ে মানে যাওয়ার পরে সে গাড়ি টাড়ি নামানোর পরে সে মানে খারাপ হয়ে গেছে। এই ধরেন এই যে ভিসা দিয়ে লোক আনে, লোকগুলা ইকামা দেয় না, লোকগুলা খাবার দেয় না, আপনার লোকগুলার এসে ইয়ে করে রাখছে, এই টাকা পয়সা তো কিছুই দেয় না। আমি 10টা লোক মানে সে অনেকটি ভিসা নিয়ে গেছে। তখন আমারে বলল যে এই তোমার ভাইরে আনবা? আমি বলছি হ্যাঁ আমার ভাইরে আনবো। তখন আমি আমার চাচতো ভাই, ফুফাতো ভাইয়ের শালা, আমার আত্মীয় স্বজন, আমি 10 জন লোক আমি জোগাইয়া ওরে আমি দেই। প্রত্যেকটা লোকের 4 লাখ করে টাকা দিই তারে। দেওয়ার পরে সে লোকগুলা নিয়ে আসে, আনার পরে সে লোকগুলা ইকামা দেয় না। প্রত্যেকটা লোকের এক্সপায়ার 4 মাস 3 মাস হয়ে গেছে, মানে সে দিবে না। বলে যে আমি দিব না, পারলে কি করিস করিস, আর ডায়লগ একটা। তারপরে এই যে খবর নিতে নিতে দেখি তার অফিসে যায় সমস্ত লোক অবৈধ। তার গ্রামে তার চাচতো ভাই, ফুফাতো ভাই, এই সেই মানে সমস্ত সবাই সবাই এরা জানতো না যে সে যে এখানে বিয়ে করছে। তখন আর কি এই যখন আমি ইকামা দেয় না ইকামা দেয় না, ওখানে যে আমি চিল্লাচিল্লি করার পরে সবাই দেখি তার আত্মীয় স্বজন। তখন ওনারা বলতাছে যে আপনার আগেও আরো 3-4টা মহিলা আসছে, আয়সা বলে আমি সুমনের বউ। হ্যাঁ, ওই 6-7টা মেয়ের বাসা ভাড়া করে নাকি রাখে, যারা খাদ্দামে মেয়ে পালায়া চলে আসে বাসা বাড়ি, যারা কাজ করে অসহায়, ওই মেয়েদেরকে দিয়ে দিয়ে ও খারাপ কাজ করায়। মানে এখনো গাড়ি নামাইছে, বাস নামাইছে, মনে করেন বাস আরো 2টা রাস্তায় নামাইবো। ওই টাকা মানে মানুষে অত্যাচার করে, মারধর করে, স্যালারি দেয় না, এই কারণে ওর কন্টাক্ট অনেকগুলা চলে গেছে। তার আর উপায় নেই। এই জন্য 6-7টা মেয়েরে নিয়ে বাসা ভাড়া করে হ্যাঁ অবৈধ ব্যবসা করে। মেয়েরা খারাপ কাজ করতে না চাইলে ও মাইরা মেয়েদেরকে হয়তো হাত ভাঙবো, নাহলে মেয়েদের চোখ ইয়ে করে, এগুলো আমি পরে আর কি মানে খবর নিতে নিতে শুনছি এই অবস্থা। ওর ইকামা নাই, ওর ওর ইয়ে ওর সৌদি যেই কফিল ওরে হুরুপ মেরা দিছে, ওর নামে মামলা করছে। তারপরে ও বাংলাদেশে মানে 6-7টা মামলা সৌদি আরবে অলরেডি ওর আছে। এরকম চিটার। এখন মনে করেন আমি আমার দাবি হলো একটাই, যে আমার এই যে যতটি লোক আছে এই লোকের ও 1 বছরের ইকামা দেওয়ার কথা ও দেয় নাই, কারণ ও 4 লাখ টাকা করে নিছে। যদি আমার লোকের ইকামা না দেয়, ও আমার 4 লাখ টাকা করে ফেরত দিবে। এখন যখন ওই লাস্ট টাইম দেখছি ওর কয়েকটা ছবি ভাইরাল হয়েছে অনেক মেয়েদের সাথে, সে ঘুমায় রয়েছে, তার ল্যাংটা জাইঙ্গা অবস্থায়, এগুলা দেখা আমি যা এই যে মামলা করছি সৌদি আরবে। আপনারা দেখেন এই যে মামলার এই এই যে কাগজ, এটা আমি করছি। এই তার করার পরে সে এখন বাসায় আসে না। সে 4 মাস ধরে আমার বাসা ভাড়া দেয় না।
তারপরে এই যে তার বিয়ের যে ডকুমেন্টস, এই যে আছে এটা, মনে করেন এখানের মধ্যেও নাকি তার গ্রামের মানে থানা যে এটা আমারে ভুল ভুল বলছে, ও বানায় আনছে। বাংলাদেশে গেছিল যখন ও এটা বানায় আনছে, এই ঠিকানা ও ভুল দিছে। ওর ওই যে ওর যে ফারুক লাগে, ওর কি ভাই লাগে, ফুফাতো ভাই, সে বলছে যে ভাবি এটা ভুয়া মানে ঠিকানা দিছে এই কাবিনের মধ্যে, বাপ মার নাম ঠিক আছে, ও এত বড় চিটিং। এখন আমি চাই এখন এই ভিডিওটা প্রচার হোক, ওর আন্ডারে যত মেয়ে আছে সব মেয়েরা, অসহায় মেয়েরা জানে না যে সৌদি আরব ওর বউ আছে। মানে ও এরকম চিটিংবাজি করে বা ধরেন যাই করে, যে এই ভিডিওটা প্রচার হওয়ার পরে যতটি মেয়ে ওর আন্ডারে আছে, বা তোমরা চলে যাও, তোমাদের জীবন নষ্ট হয়ে যাবো। কারণ ও হলো চিটার। ও তোমাদের বিয়েও করবে না, কিছু না। আমারে বিয়ে করে আসে এই যে এরকম অত্যাচার অত্যাচার করে, মারধর করে। আমার বাচ্চা পেটে আসছিল, তারপরে সে রাখবে না, কত ছাইরা দিমু এই সেই, মানে অনেক ইয়ে করে, জঘন্যতম খারাপ সে। তারপরে আমি চুপ করে আছি, কিছু বলি না। বিদেশের বাড়ি, মানে নিজে অনেক চাকরি করি, নিজের ভাবে নিজে চলতে পারি। ও আমার ব্যাংক কার্ড ইউজ করে, নিয়ে যায়, দেয় না। মানে চাইলে দিব না, মারধর করবো। আমার ইকামা দিয়ে ওই যে কোন মেয়েরে মারছে, মাইরা হাত ভেঙ্গা, আমার ইকামা দিয়ে, আমার ইন্স্যুরেন্স দিয়ে ওই মেয়ের ও ডাক্তার দেখায়। এটি আমি জানি না। ও আমার বলে যে আমার লেবারের হাত ভেঙে গেছে, তোমার ইয়েটা দাও। এই কথা বলে নিছে। পরে শুনি যে কোন ওই মেয়ে আমারে ফোন দিয়ে ধরেন এই কান্নাকাটি করে তখন বলল যে এটা এই আমার হাত ভাঙছে, ও মাইরা আমার জোর কইরা এই আমার সাথে খারাপ কাজ করতে চায়। আমি করতে চাই না। ওর অফিসের মধ্যেই ওই মেয়ের মাইরা হাত ভাঙা পরে ওইগুলা করছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহাগ। আমার আমার থানা মঠবাড়িয়া, গ্রাম হলো ৭ নং ইউনিয়ন, দক্ষিণ বেতপুর বটতলা। আমার পিতার নাম মোহাম্মদ আবু হানিফ। সুমন আমার বাড়ির পাশেরই একজন লোক। তার সাথে সে সাপ্লাই একটা চালায়, ছোট করে একটা সাপ্লাই চালায়। ৫৭ জন লোক একসাথে কাজ করছিলাম। সেই ৫৭ জন একজন লোকের টাকা দেয় না। আমরা যেখানে কাজ করছিলাম সেই জায়গার নাম হলো আলবাহা, আলবাহা ডিস্ট্রিক্ট আর কি। সেখানে কাজ করছিলাম আমরা। আমরা কোম্পানির নাম তেজারত কোম্পানি। ১৪০০ টাকা বেতন বলে নিছে। ৭ মাসে আমাদের ৭ মাসে একটা টাকাও দেন আমাদের। হিসাব চাই, হিসাবও দিতেছে না, ঠিক আছে। তারপরে যখন মানুষকে শুনছি যে সে চিটটা বাটপার টাকা দিতেছে না, তখন তারে ধরার জন্য গেলাম আমরা, যে সবাই। তো সেখানে বাসার নিচে অনেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তারা খুঁজে পায় না। সে সৌদি আরবে মাগির বাজি দালালি করে, মেয়েদের ব্যবসা করে সে। হ্যাঁ, আমাদের গরিবের টাকা নিয়ে সে বাস নামে মঠবাড়িয়া। আপনারা ভাই দেখেন ভাই, মঠবাড়িয়া বাস নামাইছে, 4টে বাস নামাইছে। তো এরকম করে, ঠিক আছে। তার বাসা 4-5টা আছে, মেয়েদের নিয়ে ব্যবসা করে, ঠিক আছে। আমাদের কেউ টাকা দেয় না ভাই, আমরা অনেক সমস্যার মধ্যে আছি ভাই, আমাদের একটু হেল্প করেন। সুমনের পিতার নাম মোহাম্মদ মজিদ জমাদ্দার, মানে মজিদ জমাদ্দার নিহার ঘরের ছেলে সুমন, ঠিক আছে। তো আমি এটাই বলবো যে আমাদের মতো কেউ ওর সাথে কাজ করেন না ভাই, কারণ সবার লাইফ ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাদল হাওলাদার, পিতা মোহাম্মদ আলী হোসেন হাওলাদার, গ্রাম মধ্যসোনাখালী, ইউনিয়ন আমরাগাছি, থানা মঠবাড়িয়া। আমি সৌদি আরব জেদ্দায় থাকি। আমি সুমনের কাছ থেকে, সুমনের বাড়ি মঠবাড়িয়া থানার বেতমন ইউনিয়ন, আর পিতার নাম মৃত মজিদ জমাদ্দার। ও জেদ্দায় থাকে, বাওয়াদি। আমি ওর কাছ থেকে 10টা ভিসা নিছি। 10টা ভিসার দাম হইল ৬০,০০০ রিয়াল। সে আমার কাছ থেকে ৪০,০০০ রিয়াল নগদ নিয়া আমারে 10টা ভিসা ওকালা দিছে। অফিস হইলে আলবকারি, লাইসেন্স নাম্বার ৩০১, আপনার ফকিরাফল। সে ভিসা দেওয়ার পরে আমার লোক মেডিকেল দিছে ফিরোজ বয়াতি। এরপরে হইলে যাইয়া আপনার ফিরোজ বয়াতির বাতিজার ছেলে, মিরাজ বয়াতির ছেলে, একটা শাপলাদার একজন, 3জন মেডিকেল দিছে। দেওয়ার পরে আমার লোকের যখন ভিসা লাগাইতে যামু, তখন দেখি যে আমার ভিসা নাই, ভিসা ক্যান্সেল করে দিছে। সে ভিসা নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিছে। আমি জানার পরে
সে আমারে বলল কি যে সমস্যা নাই, ভিসা সৌদি ক্যান্সেল করে দিছে, আমি তোমার ভিসা দিতে আসি। আমি বলছি তাহলে আমার লোকের ভিসা লাগাও, 3জন মেডিকেল হয়েছে, এই ভিসা লাগাই দাও। সে বলছে যে এখন টিকিটের দাম বেশি, যদি তোমার ভিসা লাগাই তাহলে সে লোক না আসলে আমার টাকা দেবে কেটা, টিকিটের টাকা দেবে কেটা। আমি বলছি ঠিক আছে, টিকিটের টাকা আমি দেবো। সে আমারে বলল ঠিক আছে তাহলে 1 লাখ টাকা আগে সিকিউরিটি দাও টিকিটের জন্য। আমি আবার সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট দিয়েছে, সে অ্যাকাউন্টে রুমা আক্তার নামে একটা অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে আমার মা 1 লাখ টাকা আবার দিছে। দেওয়ার পরে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। পরে আমি একদিন তার অফিসে গেছি, অফিসে যাওয়ার পরে সে আমার জোর জবরদস্ত সে অফিসে বসে তার কিছু গুন্ডা বাহিনী ছিল, সেই গুন্ডা বাহিনী দিয়ে আমার কাছ থেকে আমার আকামায় সাইন নিছে। নেওয়ার পরে সে আমারে বহুত হুমকি দামকি দিয়েছে, আমারে মারে ফেলাইবে, আমারে গুম করে ফেলাইবে, এই সেইয়া সে বলছে। এবং যখন আমি সুমনের 40,000 রিয়াল দিছি, তখন সে পাসপোর্টে সাইন করে আমার কাছ থেকে টাকা নিছে, তার পাসপোর্টে সাইন আছে আমার কাছে। হ্যাঁ, তো মঠবাড়িবাসীর কাছে আমার আকুল আবেদন, যাতে আমি আমার টাকা পয়সা পাইতে পারি, এবং মঠবাড়িয়া প্রশাসন এবং উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমি যাতে আমার টাকা পয়সা পাইতে পারি সেই ব্যবস্থা আপনারা করে দিবেন। এবং মঠবাড়িয়া মিডিয়া যারা আছে, সাংবাদিক ভাইরা এই বিষয়টা তুলে ধরবেন। শুধু আমার না, এই সুমন সৌদি আরবে হাজার হাজার মানুষের টাকা মারিয়ে দিছে, হাজার হাজার মানুষের লোকান মনে হয় 200-300 লোকান না, কারো আকামা ওকামা কিচ্ছু দিতে পারে নাই। হ্যাঁ, এমনকি তাদের খাওয়ন লাওন কিচ্ছু দেয় না। এখন মানুষগুলো এখানে অনাহারে, এবং সে এখানে মেয়েলি ব্যাপার নিয়ে সে মনে করেন এখন পর্যন্ত আমরা 10টার উপরে পাইছি তার বউ, 10টার উপরে, এবং বিভিন্ন জায়গা থেকে মহিলা গান্যা সে এখানে রাখকে ব্যবসা করে, দেহ ব্যবসাও করায়। সে মনে করেন সে এমন খারাপ কাজ করে এখন বর্তমানে সৌদি আরবে, যা বলার বাহিরে। বা মঠবেড়ে মানুষে হয়তো এখন অনেক কিছু জানিয়ে গেছেন তার, সে এখানে কি করে। এই বিষয়গুলো আপনারা তুলে ধরার জন্য অনুরোধ করছি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমি জিদানে কাজ করতে গিয়েছিলাম সুমনের নেতৃত্বে। আমার 1 মাস 18 দিন আমি ওখানে কাজ করেছি, আমার একটা টাকাও দিইনি। সুমনের অফিসে ফোন দেওয়া হয়, সুমনের অফিসের লোকজন ফোন ধরে না, আর সুমন তো ডাইরেক্ট বন্ধ করেই থই। আসসালামু আলাইকুম, আমি আব্দুল লতিফ। সুমন সাপ্লাইয়ের কাজ করছি 1.5 মাস। সুমন আমাদের কোনো টাকা পয়সা দেয় নাই। যদি কেউ পারেন আমাদের টাকা যাতে আমরা পাই সেই ব্যবস্থা করে দেবেন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সৌদি আরব জেদ্দাহ থেকে বলছিলাম ভাইজান। তো ভাই, অনেক কষ্টের কথা, অনেক কিছু বলেও শেষ করা যাবে না। আমি সৌদি আরব আসছি আজকের 20 মাস। আমারে আনছিল আমার একই বাড়ি, আমার বাড়ি হইল বেতমোর, মঠবাড়িয়া থানা, বেতমোর মাদ্রাসার পূর্ব পাশে আমার বাড়ি। আমার আব্বার নাম আব্দুল রশিদ খান। আমারে যে আনছে তার নাম হইল মোহাম্মদ সুমান, আব্দুল মজিদ জমাদ্দারের ছেলে। ও আনছিল, আমার সাথে কথা ছিল 3.5 লক্ষ টাকা। আমি 3.5 লক্ষ টাকায় দিয়ে আসছি। আমারে কথা ছিল ও আকামা করে দিব আর 1700 টাকা বেতন দিবে, ওর সাথে আমি কাজ করব। ঠিক সেই মতেই আসছিলাম, সেই মতেই কাজ করতেছিলাম। বেতনও দিছিল। আমি কাজ করছি 20 মাস, আমাকে 9 মাসের বেতন দিছে, 11 মাসের বেতন দেয় নাই। আকামার কথা ছিল সবসময় আকামাও করে দিবে, আকামা দিছি 3 মাসের, বাকি আর আকামা দেয় নাই। আমি এখন অবৈধভাবে আছি সৌদি আরবে। এত দুঃখ কষ্টের ভিতরে আছি যেটা বোঝানো যাবে না কাউকে। ও শত শত আমার যে টাকা মারছে সেটা, আমার বেতন দেয় না সেটা না, শত শত লোকের টাকা এভাবে মারছে। ও আমারে প্রথম মদিনায় পাঠাইছে। মদিনায় আমি 3 মাসে কাজ করছি, 33 জন লোক লইয়া, একটা টাকা দেয় না। সেখান থেকে আমি পলাই আসছি। ওর মাধ্যমে যেই জায়গায় কাজ করছি, ও সেখানে পরিচয় দিয়েছে যে আমার বাড়ির লোক আছে, আপনাকে বেতন পাইবেন। আমি ওইখানে জিম্মেদার হইয়া মানুষ দিয়ে কাজ করাইছি, আমার পলাই যাওয়া লাগছে মদিনের দা। আমি কাজ করছি ইয়াম্বুতে আমার পলাই যাওয়া লাগছে কে, ওখানে বলছে আমার বাড়ির লোক, ওরা আসছে আমাকে সবাই ধরতো। ইয়াম্বুতে মদিনায় 33 জন লোকে কাজ করছে, বেতন দেয় নাই। ইয়াম্বুতে 82 জন লোকে কাজ করছে, বেতন দেয় নাই। তায়েবে 88 জন লোকে কাজ করছে, বেতন দেয় নাই। আলবাহায় 57 জন লোকে কাজ করছে, বেতন দেয় নাই। এখানে আরবিরা সাক্ষী আছে,
সমস্ত মানুষ এটা জানে। শত শত লোকের বেতন মারছে, কারো 5 মাস, কারো 4 মাস, কারো 6 মাস, কারো 7 মাস। আমার আছে 11 মাসের বেতন। ও বিশ্ব বাটপার জগতের শ্রেষ্ঠ বাটপার চিটার এই মজিদ জমাদ্দারের ছোট ছেলে মোহাম্মদ সুমান, এবং যেখানে যেভাবে পারে যে কোনো বিনিময়ে সে টাকা নিতে রাজি। তার মানে কোনো মহিলা তার জন্য নিরাপদ নয়। এই দেশে খাদ্দামা, আরবিতে বলে খাদ্দামা, আমরা বলি কাজের মেয়ে। এই খাদ্দামা অন্তত 6-7টা খাদ্দামারে বিয়ে করছে, বিয়ে করে একটারে বাচ্চা বানাইছে, আর একটার বাচ্চা পেটে আছে। একটাই আসে 3 দিন পর যে আমার বাচ্চা পেটে, আমার স্বামী কই, হারে খুঁজতেছে, আমার কাছে 40,000 রিয়াল নেছে। আর একটা টাকায় 20,000 রিয়াল নেছে, আমার বিয়ে করছে 5 বছর, আর টাকায় বিয়ে করছে 2 বছর, আর টাকায় করছে 6 মাস, আর একটা টাকায় আমার বিয়ের কথা কইয়া টাকা নিছে। এক মহিলারে বলছে, নাসরিন তার নাম, তারে বলছে যে আমার আর কোনো বউ নেই, তুমি আমার বউ। সেখানে একটা বাচ্চাও আছে, একটা ছেলে আছে। আর হুরুপ কাটার কথা কয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়, আকামা করে দুমু করে টাকা নেয়, বিষাদুমু করে টাকা নেয়। যার কাছ থেকে যেভাবে পারে এইভাবে চিটারি করে। এই বিশ্ব চিটার, এই বিশ্ব বাটপার, ও পৃথিবীতে কিছু মানে না, ওর লাগে টাকা। আর এই টাকা নিয়ে শুধু নারী, শুধু নারী 6-7টা বাসা আছে জেদ্দায়, শুধু এই বাসা ভাড়া দেয় আর আনন্দ ফুর্তি করে। আর ওই যে বাস নামাইছে দেখেন, এই যে বাড়ি করছে, সমস্ত আমার মতন গরিব দুঃখী মানুষের টাকা। ওর সাথে যে যে কাজ করছে, ও যারে যারে বিষা দিয়ে আনছে, তার যদি একটা বাচ্চাও হয়, সেও 1 লক্ষ 2 লক্ষ টাকা ঋণ নিয়ে এই দুনিয়ায় আসবে। এমন কুলাঙ্কার, এমন কুলাঙ্কার। সাবধান হয়ে যান ভাই, এই সিটারের পাল্লা আর কেউ পড়েন না, এই বাটপারের পাল্লায় কেউ পড়েন না। ওর শুরুটা খুবই ভালো থাকে। একজন অসহায় মানুষ দেখলে তারা যে খাওয়াইয়ে দাওয়াইয়ে বাসায় আন না, কিভাবে তার কাছ থেকে তার জমি জমা বিক্রি করে টাকা আনাইয়ে কইবে হুরুপ করে দেবো, মানে ভালো চাকরি দেবো, এইভাবে করে সে টাকা পয়সা নেয়। আমাদের বেতমোর আমরা গেছে সাপলজা পাথরকাটা মিলেই অন্তত 50 জন লোকে টাকা পাইবে। প্রত্যেকটা লোকে একজনের 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা পাইবে। এইখানের যদি 1000 রিয়াল হয়, বাংলা হয় 30,000 রিয়াল, 30,000 টাকা। মনে করেন আমি যদি 11 মাসের বেতন পাই 1700 করে, কত লাখ টাকা হয় চিন্তা করেন। আমার আকামা দেয় নাই ও এই ধরনের বিশ্ব চিটার, বিশ্ব বাটপার। আমার মনে হয় কিছুদিন পরে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে যে চিটারকে নাম্বার 1 আইবে সুমান। এই ধরনের কুলাঙ্কার এই জানোয়ার, এই জানোয়ারের কাছ থেকে সাবধান হয়ে যান ভাই। আমরা যদিও আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। সময়ের ব্যতিক্রমে দমন হইবে, বা এখনই দমন হয়ে আসতেছে, দেখতেছি, এটা শুনতেছি মানুষের কাছে। ওরে তো পাই না, ওরে বহুত চেষ্টা করি খোঁজার জন্য, কিন্তু লুকাই লুকাই থাকেও। ওরে শত শত মানুষ সৌদি আরবে খোঁজে, শত শত মানুষ ওরে সৌদি আরবে খোঁজে। আর ওরে যারা আশ্রয় প্রশ্রয় দেন, তারাও সাবধান হয়ে যান। এখন তো শুনতে পারতেছেন যে এই লোকটা কেমন। ও দেশে যাইতে পারবে না, আর আকামা নাই, ও অবৈধ। ওর নামে মামলা আছে, ওর নামে এই দেশে মামলা করে রাখছে আরবিরা। ওর সমস্ত কর্মকাণ্ড সমস্ত লোকে জানে। এখন নতুন করে আবার আর এক বাটপারি শুরু করছে। একজন ধরে যে ভাই আপনার হুরুপ কাটতে দি মনে, আপনার আকামা করে দি মনে, যারে যা কইয়া পারে। যদি কয় বলে আমার ঘরের বউ দেওয়া লাগবো, তা দিয়ে হইলো, তার কাছ থেকে টাকা নেয়। এই হইলে তার কর্ম। এই যে বাড়ি করছে, বাস নামাইছে, সমস্ত আমার মতন গরিব দুঃখী মানুষের টাকা। আমি 3 দিন 4 দিন না খাইয়েছিলাম এই সৌদি আরবে, ওর অফিসের ওইখানে, কিন্তু ও আসে নাই। ও যদি থাকে বাসায়, যদি থাকে এই মহিলার বাসায়, কইব আমি রিয়াদে। আর এক মহিলার বাসায় থাকলে কইব আমি আছি অমুক জায়গায়। জীবনের সত্য কথা ওর দ্বারা যদি 1 লক্ষ কথা বলে, 1 লক্ষ মিথ্যা কথা বলবে ও। আপনার হাজারো হাজারো লোকে জানে যে বিশ্ব বাটপার। আমার ঘর ওর ঘর 3 মিনিটের পথ না, কিন্তু আমার সাথে ভাই এই কাজগুলো করেছে। যদি মিথ্যা হয় প্রমাণ নিতে পারেন আপনারা। তাই আমি অনেক 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 ধৈর্যর পরে অনেক চেষ্টা করছি যে আমি এই লাইফ না করে পারি কিনা, কিন্তু আর পারছি না। আমার সংসার বাঁচছে না। আমি ব্যাংকের থেকে ঋণ করে আমি ওরে টাকা দিছি, ব্যাংকের থেকে ঋণ করে ওরে আমি টাকা দিছি, কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী। এইটা হইলে মেন কথা। চোরে শোনে না ধর্মের কাহিনী।